মনোযোগ লাগান। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি হজে গেলাম। হজ শেষ করার পরে আমি চিন্তা করলাম, রব, কার হজ কবুল হলো, কারটা হলো না, যদি জানতে পারতাম। আক্ষেপ নিয়ে রাত্রিবেলা ঘুমাইছি। স্বপ্নের ঘরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন হাজির হজ কবুল হয় নাই এবং তাকে ক্ষমা করা হয় নাই। সবাই ক্ষমা পাইল, কিন্তু একজন ক্ষমা হয় নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, বলো কি, একজনের হজ হলো না? হায় হায়, লোকটা যদি আমি মালিক ইবনে দিনার হই, আমার জীবন বড় বরবাদ, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর ওলিরা সবসময় নিজেকে হায় মনে করতেন, পাপিষ্ঠ মনে করতেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, এই লোকটা যদি আমি হই তো আমার জীবন বরবাদ। পরের দিন কাঁদতে কাঁদতে ঘুমাইছে, আল্লাহ, ওই লোকটা যাতে আমি না হই। সবাই রে দিলা, আমারে দিলা না, সবাই পাইলা, আমি পাইলাম না, কি সর্বনাশ গো। মালিক ইবনে দিনার রাত্রিবেলা আবার ঘুমাইছে। পরের দিন স্বপ্নে আমার মালিক মাওলা এসে বললেন, মালিক ইবনে দিনার সবার হজই কবুল হয়েছে, তোমারটাও কবুল হয়েছে, তবে একজনের হজ কবুল হয় না, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বর্তমানে উজবেকিস্তানের বুখারা, আফগানিস্তানের পাশের দেশের নাম উজবেকিস্তান। উজবেকিস্তানের পাশের উজবেকিস্তানের একটা শহরের নাম সমরকন্দ। এই সমরকন্দের অধিবাসী মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির দোয়া কবুল হয় নাই, তাকে ক্ষমা করা হয় নাই, আস্তার হজও কবুল করা হয় নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, সবার হজ হলো, এই লোকটার হজ হলো না। লোকটাকে তো যায় বলার দরকার, দেখার দরকার, কারণটা কি জানার দরকার। সকালবেলা বের হইয়া সারা মক্কায় খুঁজে শুনছো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনো? মক্কার লোকেরা বলল, হা, আমরা তারে চিনছি, আজকে 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে। মালিক ইবনে দিনার আরো চিন্তায়, 40 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে সে হজ করে, 40 বছর ধরে সারা রাত সে ঘুমায় না, 40 বছর ধরে সারাদিন সে রোজা রাখে। এই লোকটার হজ হলো না, দোয়া হলো না, তারে মাফ করা হলো না, কারণ কি? মালিক ইবনে দিনার পেরেশান হয়ে গেছে, হাই হাই, কারণ কি? লোকদেরকে বলে, লোকেরা, তোমরা কি তার ঠিকানা জানা? লোকেরা বলল, হা হুজুর, আমরা তারে চিনি, সে মক্কার বিরান ভূমির ভিতরে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সবসময় ইবাদত করে যায়, দেখতে পারেন। মালিক ইবনে দিনার বলে, মক্কার বিরান ভূমিতে আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া মালিক ইবনে দিনার বলেন, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আমি চুপচাপ পিছনে যা বসলাম। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তাকে সালাম দিলাম। সে সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? আমি বললাম, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলল, আপনি ইরাকের জাহিদ? জাহিদ মানে দুনিয়া বিরাগী। কিছু মজ্জুব পাগল আছে, দেখবেন, আপনারা পাগল মনে করেন না, কিছু মজ্জুব আছে দুনিয়া বিরাগী, তারা দুনিয়ার প্রয়োজন উপেক্ষা করে আল্লাহকে খোঁজার জন্য দিনহীন আল্লাহর ইবাদতে থাকে। আবার কেউ আছে মোসার দাড়ি কোন্ডা কইতারে না, চুল টুল ওটা কাটেও না, পরিষ্কারও করে না, গোসলাদিও করে না, নামাজ রোজাও করে না, এই যে আন্দা গান্দা ফসা, এটার কোনো চরিত্র নেই। এটার আবার অলি মনে করেন না, এটি শয়তান। পাড় আর এটির ভিতরে কোনো তফাৎ নাই। বলে, হুজুর এই কথা বললেন কে? ফাটারও শরীর দিয়ে গন্ধ খায়, এটারও শরীর দিয়ে গন্ধ খায়, খালি কাজা খায়। এই কি কথা কর না কে? আসতে ঠিক করিস না, তোরা তো মুইতে বানি লইস না। ঠিকের বেলায় আছে, ঠিক ঠিক ঠিক,
নিজে বুঝতে পানি লয় না। পেশাব করে পানি লইস, শুনছস নি ছোট্ট গুরু? পেশাব করে পানি লইবা, ঢিলা কুলুপ করবা, এটা আল্লাহর যদিও ফরজ না কিন্তু অনেক উপকারী। আল্লাহ অনেকগুলি রোগ থেকে বান্দাকে হেফাজত করে, অনেক রোগ থেকে আল্লাহ বাঁচায়, এবং আল্লাহ তার জীবনকে পরিচ্ছন্ন রাখে, পরিষ্কার রাখে। আল্লাহ তার সৌন্দর্যকে, আল্লাহ তার স্বাস্থ্যটাকে নিরাপদে রাখে। একসাথে বলবেন না মারহাবা? আমাদের হুজুর গারে দেখবেন বয়স বুড়া হয়ে গেছে কিন্তু চেহারা নষ্ট হয় না। এক একজন ইমাম সাহেবের বেতন কত? 2000, 3000, 5000। হুজুরকে 3000। 3000টা কি হয়? 5000 টাকা, 7000 টাকা, 8000 টাকা, 10000 টাকা। যার 5000 টাকা বেতন ইমাম সাহেবের, এই ইমাম সাহেব যে কারো বাড়ি ডাহাতি করে না, তো কপাল ভালো। আমার দেশে বহু ছেলে পেলে আছে, ওর 5000 টাকার মাসে ওর খরচা হয় না, অথচ এই লোক ইমাম সাহেবের বেতন মসজিদে 500 টাকা দিতে চায় না। একটা বিড়ির দাম 10 টাকা। হ্যাঁ, আমি খাই না, এর লেগে কইতারি না। কত? 10 টাকা পাওয়া যায় না? আছে না? শোনেন, আগে আমরার বাড়ি জোন আসতো, মানে কাজের লোক। ওই আমার বড় ভাই বলতো যে বিড়ি নিয়ে গিয়ে, তখন 2.5 টাকা হলে সোনালী বিড়ি পাওয়া যেত 25 টাকা। এটা আমার মনে আছে। আকিস বিড়ি, সোনালী বিড়ি 2.5 টাকা, 3 টাকা হইলে 25টা বিড়ি পাওয়া যেত। আমি একটা জিজ্ঞেস করলাম, কয়টা বিড়ি খান? আমি 60টা বিড়ি খাই প্রত্যেক দিন। আমি উড়ে সর্বনাশ, এটা মানুষ না জিন? 60টা বিড়ি তার লাগে, কি পরিমাণে খায় বেড়া। যদি মুখ ছাড়া অন্য কোনো সিস্টেমটা টানার সুযোগ থাকতো তাহলে ওই দিক উঠে গেলাইতো। একদিন বাথরুমে ঢুয়ে দিই, খালি বিড়ির গন্ধ। 10 টাকা দিয়ে কি 8 টাকা বললাম, বেড়া পরিষ্কার করছে, খালি বিড়ির গন্ধ কয়। হুজুর কি করবো, আপনার আগে যে ঢুকছিল হেতা বিড়ি টানছে, দোকানপাট আছে এনে সেনে বিড়ি খাইতে, তো বাথরুমে কে কয় না খাইলি বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি? তার মানে বিড়ি বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরিয়া লাইছে। যত টান তত হারাম, বিপদ বিপদ। এই যে 10 টাকা করে যদি বিড়িতে যায়, প্রত্যেক দিন 5টা বিড়িও খায়, তাহলে কত? 50 টাকা চলে গেল। মাসে বিড়ির পিছনে তার 1500 টাকা খরচা হইলো, কিন্তু ইমাম সাহেবের 200 টাকা দিতে এই ক্যাশিয়ারের জান শেষ করে ফেলায়। কি কথা কর না? ও মনে করছে ইমাম সাহেবের ঠকায় ও বেহেশত যাইব। আবার রাত্রিবেলা ঘুমাই ঘুমাই চিন্তা করে, আল্লাহ মরে যাওয়ার পরে 80টা হুর দিও, শয়তানে আশা কে উড়ে সিটা। তুই ইমাম সাহেবের 200 টাকা দাও না মসজিদে, আবার ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখো জান্নাতে হুর পাবা। হ্যাঁ, শয়তানে আশাকে দুলা ভাই চিন্তা করতে থাকো, ওই খালি স্বপ্ন দেখে যাবা, কিন্তু বেশ তো হুর পাবা না। ইমাম সাহেবের আগে টাকা দাও, ইমাম সাহেবের ঠকায় না, এখনো সিটা দিয়ে। কি কথা কর না? 6 মাস, 3 মাস, 9 মাস ইমাম সাহেবের বেতন বাকি থুয়ে দিছে। ওর আম চলে, দুধ চলে, কলমা চলে, বিড়ি চলে, পান চলে, চা চলে, ইমাম সাহেবের 200 টাকা বেতন চলে না। ঠিক আসতে বললেন কেন? 10,000 টাকা একজন ইমামের বেতনে সারা জীবন একটা মাসে কি হয়? তার বাচ্চা কাচ্চা, সংসার, সন্তান, কত কিছু আছে, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। এটা কোন কথা হলো? এটা কোন কথা হইলো? মানুষ তো একটা ইনসাফের মধ্যে থাকা উচিত। মোহতারাম উপস্থিতি, কষ্টে পড়ে কথাটা বলতেছি, মনে দুঃখ পাওয়ার কিছু নেই। আবার অনেকের হুজুরের চেহারা বালা, কেন ভালো থাকে কন্ত? 10,000 টাকা বেতনে বালা কেন ভালো থাকে জানেন? দিন শেষে হুজুরের একটাই চিন্তা, আমার রিজিকের ফয়সালা আল্লাহ করবে। কি কথা কর না? কে করবে? আল্লাহ। আরেক বেটা ঘুষ খাইও তার চেহারা বালা না, ওর সে ঘুষ খাইতে গেলে তার চেহারা কুত্তার মতো হয়ে গেছে। না দেখেন, যারা বেশি ঘুষ খায়, অন্যায় করে, ওর চেহারা কুত্তার মতো হয়ে যায়। কি কথা কর না? আমি যদি খারাপ বলে থাকি তো বলবেন হুজুর খারাপ বলছেন। ও চেহারার ভিতরে কিচ্ছু থাকে না, চেহারা দেখলে বোঝা যায় এটার শয়তানি আছে অন্তরে। বাপরে বাপ, কষ্ট হইতেছে আপনাদের? চলবে সারা রাত, ফোনে 2টা বাজে কিন্তু
হজর এক পর্যন্ত না ইনশাআল্লাহ ওরে সর্বনাশ না কালকে জোরের পরে যাবো না কুমিল্লার যাই লাভ কি কালকে সকালবেলা একবার কুমিল্লার রসমালাই দিয়ে বাইর পাঠাই দিয়ে না আমার হুজুর জান গে আলহামদুলিল্লাহ বন্ধু আমার ওয়াজ শেষ হাজরাতে মালিক ইবনে দিনার বলতেছেন আমি সমরকন্দির কাছে গেলাম জিজ্ঞেস করলাম হে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি বলে হুজুর বলেন কি সংবাদ বলে সংবাদটা হলো আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে তোমার হজ কবুল হয় নাই সবাইকে ক্ষমা করা হয়েছে তোমাকে মাফ করা হয় নাই অ্যাটেনশন আমার দিকে তাকাবেন কথাটা অল্পতে শেষ করে দিচ্ছি আর কথা বাড়াবো না কারণ রাত বেশি হয়ে গেছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়া বলেন হুজুর 40টা বছর ধরে 40 জন আবদাল এসে আমাকে সংবাদ দিয়ে গেছে সবার হজ হয় কিন্তু আমার হজ হয় না সবার গুনাহ মাফ হয় কিন্তু আমাকে মাফ করা হয় না মালিক ইবনে দিনার বললেন ভাইরে বলবা কি তুমি জীবনে কি অন্যায় করছো বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে বলে তোমার ভুল কি তুমি দয়া করে বলো তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হুজুর আমি তখন ছিলাম টাগরা যুবক বিয়ে করেছি কিন্তু আমি নেশাগ্রস্ত ছিলাম হুজুর প্রত্যেক দিন রাত্রিবেলা আমি নেশা করে বাড়ি আসি শাবানের শেষ রাত মাহে রমজান আসবে আমি ওই রাত্রিবেলা নেশা করে বাড়ি আসছি আমার আম্মা উনুনে চুলার পাশে রান্না করতেছিল নেশা করে যখন বাড়ি আসছি আমার মা আমার হাত চেপে ধরে বলল বেটা এই শাবানের শেষ রাত্রিবেলা সবাই রমজানের জন্য প্রস্তুতি নেয় আর তুমি নেশা করে বাড়ি আসছো সবাই মরে যায় কত সন্তান মরে গেল তুই বেটা মরিস না তুই কেন এখনো বেঁচে আসিস মায়ের কথা শোনার পরে আমার রাগ এসে গেল হুজুর আমি তখন আমার মায়ের মুখের মধ্যে ঘুষি মেরে দিলাম মাকে যখন আঘাত করছি মা রাগান্বিত হয়ে আমাকে বকাঝকা শুরু করলেন মায়ের বকা সহ্য করতে না পেরে হুজুর মাকে জাপটে ধরে ধাক্কা দিয়ে আমি আগুনের মধ্যে ফেলে দিয়েছি হুজুর আমি বড় অন্যায় কাজ করেছি আমি তখন নেশাগ্রস্ত আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে ঘরের মধ্যে নিয়ে দরজায় তালা মেরে দিলেন সকালবেলা যখন নেশার ঘোর কেটে গেল নেশার ঘোর কাটার পরে আমার স্ত্রীকে ডাক দিলাম স্ত্রী কর্কশ ভাষায় বললেন আপনি সর্বনাশ করে ফেলেছেন কালকে রাত্রিবেলা আপনি আপনার মাকে চুলার উনুনের মধ্যে আগুনের মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছেন হুজুর এই কথা শোনার পরে আমি আর সহ্য করতে পারি নাই দরজা ভেঙে বের হয়ে দেখলাম মা আর নাই আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে হুজুর এই দৃশ্য করে দেখার পরে আমি নিজেকে আর সহ্য করতে পারলাম না আমি তওবা করলাম আমার মাকে আমি দাফন কাফন করলাম স্ত্রী থেকে জুদা হলাম তালাক নিলাম তালাক দিলাম আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করলাম আমার যত দাসী বাদী আছে আমি সব আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম নিজ হাত দিয়ে যেই হাতে মাকে মারছিলাম ওই হাতটা আমি নিজে হাতে কেটে ফেলে দিয়েছি হুজুর দেখেন আমার ডান হাত কাটা যদি আল্লাহ মাফ করে গলার মধ্যে চামড়া কেটে এখান দিয়ে শিকল ঢুকাইয়া পায়ের সাথে বেঁধে রাখছি 40টা বছর নিজেকে শাস্তি দিতেছি যদি আল্লাহ মাফ করে হুজুর 40 বছর 40 জন আবদাল এসে আমাকে বলছে আমার ক্ষমা হয় নাই আজকে 40তম বছরে আপনি এসে বললেন আমার ক্ষমা হয় নাই হুজুর 40 বছর ধরে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি 40 বছরেও আমার আজ ক্ষমা হলো না বুঝে বাড়ি যাবেন ওয়াজ শুনে নিয়ে বাড়ি যাবেন তাবারক শুধু নিয়ে যাবেন না ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন এক আল্লাহর ওলির বাস্তব জীবন থেকে বলতেছি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কাদের বলে হুজুর 40টি বছর ধরে আমি মাকাম ইব্রাহিম সারা রাত জেগে জেগে নামাজ পড়ি সারাদিন আমি রোজা রাখি 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই হুজুর
আমার ক্ষমা হয় নাই, আমার কি কোনোদিন ক্ষমা হবে না? মালিক ইবনে দিনার কেঁদে দিয়ে বললেন, বেটারে কি সর্বনাশ করলি, তোর কি করে ক্ষমা হবে বল? তোর ক্ষমার তো কোনো রাস্তা দেখি না রে বেটা, কি সর্বনাশ করছিস, এই সর্বনাশের মাসুল কি করে দিবি বলো? এই কথা বলে হযরত মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে বসে বসে কাঁদতেছিলেন আর বললেন, সমরকন্দি, এমন ভুলের কি করে ক্ষমা হয় বলো তো? তখনই সমরকন্দি হাত বাড়াই দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হে বিপদ অবসরণকারী, হে তওবা কবুলকারী আল্লাহ, আমি 40টা বছর ধরে তোমার দরবারে মাপ চাচ্ছি, আমি বিনিময়ে এমনি মাপ চাই নাই, নেকের বিনিময়ে মাপ চাচ্ছি। 40টা বছর ধরে রাত্রি ঘুমাই না, 40 বছর ধরে আমি রাত্রিবেলা নামাজ পড়ি, 40টা বছর আমি দিনে রোজা রাখি, 40টা বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি, 40টা বছর ধরে আমি তোমার দরবারে কাঁদতেছি। আল্লাহ তুমি যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ তুমি যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ তুমি মাফ না করলে আমি কোথায় মাফ পাবো? আল্লাহ তোমার প্রশংসা করে শেষ করার মতো যোগ্যতা নাই, তোমার প্রশংসা তো তুমি নিজেই করেছ, তুমি নিজেই ক্ষমা করনে বলে। আল্লাহ যদি ক্ষমা না করো সমরকন্দি কোথায় যাবে? এইভাবে সে খুবই বিনয়ে 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 কাঁদতেছিল। আমি চলে আসছি, চলে আসার পরে রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্নে দেখি রাহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। নবী আসেনি গো, কথা কথা নবী আসেনি। যাদের চোখ নেই ওরা নবী দেখে না, কথা কন না কেন? যার চোখ নেই নবী দেখে না, নবীর থেকে নবী আছে। সূর্যের জায়গায় সূর্য থাকে, অন্ধ দেখেন, এটা সূর্যের দোষ না, এটা অন্ধের দোষ। নবীর থেকে নবী আছে, নজদে দেখে না, এটা নজদের ঈমানের দোষ, আমাদের সুন্নিদের ঈমানের দোষ না, কথা বল ঠিক কি না? আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্নে আমাকে কেউ যদি দেখে, বাস্তবে আমি নবীকে দেখছে। আমি নবী নিজে দেখা দিলাম, আমি নবী কথা বললাম, আমি নবী নিজে গেছি, ছবি যাই নাই। আল্লাহর নবী স্বপ্নে এসে মালিক ইবনে দিনারকে বললেন, মালিক রে, কে তোমাকে আল্লাহর রহমত থেকে বান্দাকে মাহরুম হতে বলেছে বলো? তুমি কেন খুদার রহমত থেকে বান্দাকে জুদা করো? আমার দেশের এক দল আছে, খালি খালি ওয়াজ করবে, কাই নামাজের পরে দোয়া না করলেও চলে, না করলেও চলে, না করলেও চলে। ওরা আল্লাহর রহমত থেকে বান্দারে দূরে সরায়, ওরাই হলো শয়তানের দালাল। সময় কম, তাকবীর দিলে চলবে না, এখন সময় কম। শোনেন, যারা আল্লাহ রহমত থেকে বান্দারে জুদা করে এটা হলো শয়তান। বুঝলে বুঝপাতা, নইলে তেজপাতা, কিচ্ছু করার নাই। বুঝে বাড়ি পর্যন্ত যাবেন বাপ, এটা কারো বিরুদ্ধে না, এটা হকের পক্ষে। যদি হক বলতে যায় সবাই বিরুদ্ধে চলে যায় তো চলে যাবে, কিচ্ছু করার নাই, কথা ঠিক কিনা? আমরা চাবো কার কাছে? দিবে কে? রহমত কার হাতে? মাগফিরাত কার হাতে? তো চাইলে তোমার শরীর জ্বলে কে? কারণটা কি? তার মানে বোঝা গেল শয়তানের দুলাভাই খালি নাকি, খালাতো ভাই, মামতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই যাই করে, ওর জ্বলে কে? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির নবী এসে বললেন, মালিক ইবনে দিনার, তুমি যাও সমরকন্দিকে বলো আল্লাহ সমরকন্দিরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। সমরকন্দির কে মাফ করছে? আল্লাহ। আল্লাহ মাফ করে দিছে। তবে এবার আসেন, তবে তার মায়ের সাথে নাফরমানি সে করেছে, অন্যায় করেছে। কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে, যেদিন সিংওয়ালা সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীর বিচার হবে। শুধু মানুষের বিচার না, গরু ছাগলের বিচার হবে, হাঁস মুরগি ভেড়া বকরির বিচার হবে। বলে হুজুর মুরগির বিচার কেন হবে? উত্তর পাড়ার মুরগি দক্ষিণ পাড়ার মুরগিরে ঠুকাইছিল, কিয়ামতের ময়দানে ওই মুরগা বলবে আল্লাহ আমার ও মারছিল। আল্লাহ বলবে তোমরা যেইভাবে ঠকাইছিল, ঠকিয়েছিল, মারছিল, তুমি সেইভাবে তারে কামড়াই দাও।
আল্লাহর এইরকম বিচার কিয়ামতের মাঠে হবে। গরু গরুরে বলবে, গরু আল্লাহ উত্তরপাড়ার গরু আমারে মারছিল, আল্লাহ বলবে তোমার যেইভাবে গুতাইছিল তুমি সেইভাবে গুতাইয়ে দাও। নবী আমার ডেকে বলে, মালিক ইবনে দিনার, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটা প্রাণীর ফয়সালা করবে। সেই দিন আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মায়ের সামনে তার বিচার করবে। বিচারের রায়টা মায়ের পক্ষে থাকবে, সমরকন্দির বিরুদ্ধে হবে। আল্লাহ পাক দুনিয়ার 3 দিনের সময় 72 ঘন্টা, কত ঘন্টা? দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা টাইম আল্লাহ পাক সমরকন্দিরে মায়ের পক্ষে ফয়সালা দিয়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। 3 দিন পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে কঠিন, জটিল তো কঠিন শাস্তি আল্লাহ তাকে দিতে থাকবে। তারপরে 3 দিন পরে মায়ের অন্তরে মায়া লাগবে, মায়ের সুপারিশে আল্লাহ তাকে মাফ করবে। আল্লাহু আকবার। কার সুপারিশ? কথা কর না কেন? কার? কার? তারপরে আল্লাহ মায়ের সুপারিশে মাফ করবে। ঠিক, আল্লাহর ফয়সালা এটা। অতএব বান্দার হক নষ্ট করে কেউ যদি বুজুর্গ সাজবার চান, কাজ হবে না, এটা মনে রাখবেন। কুমিল্লার মুসলমান মায়ের সাথে নাফরমানি করার জন্য আমার আল্লাহ সমরকন্দির এরকম বিচার করবেন, তারপরেও ক্ষমা হবে না। 3 দিন জাহান্নামের আগুনে তাকে জ্বলতেই হবে। কারণ মার সঙ্গে নাফরমানি করেছে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। 40 বছর ধরে, এত বছর ধরে ইবাদত করলে একজন লোক, আল্লাহর বান্দা, মাকাম ইব্রাহিমে হাতিমে কাবায় 40 বছর একটানা মাপ চায়, 40 বছর একটানা ইবাদত। তারপরও আমার আল্লাহ তারে 3 দিন জাহান্নামের আগুনে পোড়াবে, শুধু মায়ের সাথে নাফরমানি করার জন্য। যুবক কুমিল্লাবাসী, আপনাদেরকে বলে যাচ্ছি, আর না গো বন্ধু, আর না। মক্কার ইমাম হলেও কাজ হবে না, ইমাম হলেও কাজ হবে না। যত বড় বুজুর্গ হন, মায়ের সেবা ছাড়া জান্নাত মিলবে না, মায়ের হক আদায় না করলে জান্নাত মিলবে না। আজকে থেকে নিয়ত করে যাবেন, রব যতদিন বেঁচে থাকবো মাকে কষ্ট দিব না। আমার নারী সমাজকে বলবো, বোন আপনাদেরকে বলতেছি, যেই ঘরে আপনি যাবেন ওই ঘরে বৃদ্ধ মা এবং বাবা যারা থাকবে, নিজের মায়ের মতো মনে করে তাদের সেবা করে যাবেন। আল্লাহর কসম করে বলি, জীবনে শান্তি হবে, সংসারে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ।